হাই এভরিওয়ান, আজকে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চলেছি। তো দেখো, সেদিনকে দুপুর দুটোর সময় সেজে গুছে মেয়েকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম সুকান্ত সদনের উদ্দেশ্যে, যেহেতু আমার মেয়ের ডান্স প্রোগ্রাম ছিল। তো দেখো, আমিও একটু সাজুগুজু তো করেই ছিলাম, মেয়ের ডান্স প্রোগ্রাম বলে কথা। তো ডান্স হরাইজনের তরফ থেকে এই প্রোগ্রাম, মানে এটা ওদের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তো সেইখানেই আমরা হাজির হয়ে গেছিলাম। মেয়েকে আমি হ্যান্ড ওভার করার পর আমি আর সৌমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপরেই আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে শুরু করি। দেখো, বীভৎস ভিড় হয়েছিল, প্রচুর 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 মানুষ এসেছিল এই ডান্স প্রোগ্রামটায়। এটা ছিল ডান্স হরাইজনের প্রথম অ্যানুয়াল ফাংশন। আর সুকান্ত সদনের ভেতরটা খুবই সুন্দর ছিল, আর স্পেসটাও খুবই বড় ছিল। আমরা বসার পর অপেক্ষা করছিলাম কখন মেয়েদের ডান্স শুরু হবে, কারণ ওর প্রথম মানে একদম প্রথম স্টেজে পারফরমেন্স। ও তার আগে কোনো দিনও ডান্স পারফর্ম করেনি স্টেজের ওপর। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম। আমরা প্রথমে পৌঁছে গেছিলাম, তারপরে আমার বাবা আর বর এসে জয়েন করে, তারপরেই আস্তে আস্তে প্রোগ্রাম শুরু হয়। তো তোমরা দেখতেই পাবে, প্রথমে একটা দুর্ধর্ষ পারফরমেন্স দিয়ে ওদের প্রোগ্রামটা স্টার্ট হয়। আমি বেশি কথা আর বাড়াচ্ছি না, তোমরা প্রথম ডান্সটা দেখো, তারপরে আমি বলছি। তো ডান্সটা তো দেখলেই, তারপরেই সবাই মিলে, মানে আমাদের অনেক অতিথি ছিল, তারা মিলে প্রদীপ জ্বালিয়ে আরও ডান্স শুরু হলো। তো মেয়ের পারফরমেন্সগুলো তো তোমরা দেখলেই। তো মেয়েকে প্রথমবার স্টেজে এইভাবে কনফিডেন্টের সাথে নাচতে দেখে তো আমি যে কতটা খুশি আর কতটা মানে ভালো লাগছিল, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সব কিছুই হয়েছিল মঞ্জুরি ম্যাম আর তার টিমের জন্য। পরে কিছু বিশিষ্ট মানুষকে স্টেজে ডাকা হয়েছিল, তাদের অভ্যর্থনা জানিয়ে আবার অনেক নাচ শুরু হয়। আমার পক্ষে সমস্ত নাচের ক্লিপ দেওয়া পসিবল হয়নি, তাই কিছু কিছু ডান্সের আমি ক্লিপিং অ্যাড করেছি, তোমরা দেখে নিও যে মঞ্জুরি ম্যাম আর তার টিমের কতটা কঠোর পরিশ্রমের ফল এই একটা প্রোগ্রাম। তো মানে আমরা জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম, মানে আমি টিভিতে ছাড়া এরকম মানে ডান্স পারফরমেন্স সামনে থেকে কোনোদিনও দেখিনি। তাই আমার এত ভালো লেগেছে, মানে আমি বলে প্রকাশ করব না। শুধু আমার মেয়ের পারফরমেন্সের জন্য নয়, মানে পুরো টিম, পুরো ছোট থেকে বড় পর্যন্ত সবাই এত সুন্দর পারফর্ম করেছে যে সবাই মুগ্ধ হয়ে দেখছিল। আর তোমরা এইখানে যেই ক্লিপিংটা দেখছো, এটা দেখতেই পাচ্ছ, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল। কারণ তোমরা অনেক দিন আগে হয়তো শুনেছিলে সজল বলে একজন ডান্সার, সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছিলো, তো তাকেই একটা ট্রিবিউট দেয়া হয়েছিল।
তো এই প্রোগ্রামে যেমন হেসেছি, যেমন আনন্দ করেছি, তেমন কাঁদিয়েওছে এই প্রোগ্রাম। যাই হোক, প্রোগ্রাম শেষের পর বাড়ি ফেরার পালা। খুবই এনজয় করেছিলাম সেই দিনটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটাকে লাইক করে দিও।